আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া আদর আলহামদুলিল্লাহ। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي من علينا بصحة الاعتقاد وطهر قلوبنا من أدران الشرك والوثنية والإلحاد وأنقذنا من دركات الجاهلية والشر والفساد. أحمده تعالى وأشكره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إمام الموحدين وخاتم الأنبياء والمرسلين والهادي إلى سبيل الحق والرشاد. صلى الله تعالى عليه وآله وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي الكريم المصدوق صلى الله عليه وسلم وقال النبي الكريم صلى الله عليه وسلم رب قارئ للقرآن والقرآن يلعن أو كما قال عليهم الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. रूह हुस्ने मुस्तफ़ा है एक बहरी बेक़रार, उसकी साहिल तक भी श्री मोया पहुँचानी. किसने दर्रों को उठाया, किसने दर्रों को उठाया और सहरा कर दिया. किसने कतरों को उठाया और दरिया कर दिया. हमद है सब तेरी दाती किबरिया के वास्ते. हमद है सब तेरी दाती किबरिया के वास्ते.
और दुरूद नात खत्मुल अंबिया की वास्ती ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह अदर को रिया मानुष सलबानैया आदर को रिया मानुष सलबानैया केमने दीवा जहन्नामे फेलिया केमने दीवा जहन्नामे फेलिया अपन हाथे बंदा मानुष बानाइया अपन हाथे बंदा मानुष बानाइया केमने दीवा जहन्नामे फेलिया तुमी जदि माफ ना करो এই বান্দারে তুমি যদি মাফ না করো এই বান্দারে বলো তোমার বান্দার কি উপায় হবে आदर को दिया मानुष अल्लाह बनाइया केमने दीवा जहन्नामे फेलिया केमने दीवा जहन्नामे फेलिया अल्हम्दुलिल्लाह सऊदुल कुरान हिफ्ज मद्रासार उद्योगे आयोजित आज के अध्यकार पवित्र महत अनुष्ठान सम्मानित सभापति प्रधान अतिथि दिगार उलामाए केराम एवं सामने उपस्थित आमार आशिकान जाकिरान नबी प्रेमिक दिन दरदी आमार भाइरा पर्दार अंतराले इस्लामेर रमणी शाहजादी मा ओ बोनेरा आमरा प्रथमे रबेर दरबारे शुक्रिया ज्ञापन करी जे महान आल्लाह ताआला आमादेरके अत्यंत भालोबेसे मोहब्बत करे এই মুহূর্তে পবিত্র অনুষ্ঠানে আসার বসার তৌফিক আনায়াত করেছেন সেই জন্য আমরা দিল থেকে রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। এই বাচ্চারা ওঠা বসা করবে না, একদম চুপ, কথা বলবো না। আমরা পৃথিবীতে যে যে কাজগুলো করে থাকি আমাদের প্রত্যেকের এক একটা উদ্দেশ্য থাকে। যেমন যারা সকালবেলা ঘর থেকে বের হয় একটা মাকসাদ, একটা আশা, একটা উদ্দেশ্য নিয়ে বের হয়। আমি যাচ্ছি, কাজে যাচ্ছি, ব্যবসা বাণিজ্য করব, আমার উদ্দেশ্য আমার দোকানটা চালাতে হবে,
আমার সন্তানদেরকে লালন পালন করতে হবে, এই উদ্দেশ্য নিয়েই আমাদের সারাদিনের কার্যক্রম আমরা করে থাকি। আমরা যারা এখানে আসছি, যারা প্যান্ডেলের ভিতরে আসছে আলহামদুলিল্লাহ, যারা এখনো আসে নাই আশপাশে দাঁড়িয়ে আছি, আপনারও একটি উদ্দেশ্য আছে, যারা প্যান্ডেলের ভিতরে আসছে তাদেরও একটি উদ্দেশ্য আছে। পৃথিবীর সমস্ত কিছুই সব কিছুই একটি উদ্দেশ্য নিয়েই চলাফেরা করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এমনি এমনি না, বড় মাকসাদ আছে। মাকসাদ হলো দুনিয়াতে আসছি, কিছুদিন থাকবো, তারপর দুনিয়া থেকে চলে যাব। দুনিয়াতে কিছুদিন অবস্থান করব, মুসাফিরের হালতে থাকব। আচ্ছা, যারা কথা শুনছেন প্রত্যেককে জিজ্ঞেস করছি, এই আওয়াজ হচ্ছে, এটি বন্ধ করুন। আপনার দাদা, আপনার পরদাদা, আপনার দাদু, আপনার পরদাদু দুনিয়া থেকে চলে গেছে। অনেকের আছে, অনেকের চলে গেছে। এখন আমরা আছি, কিছুদিন পর আমরা চলে যাব, আমাদের জায়গায় অন্যরা থাকবে। পৃথিবীর নিজাম তো এটাই, সিস্টেম এটাই। এই কিছুদিনের ভালোবাসা, রং তামাশা, দুনিয়ার মায়া মহাব্বত কেন? আর দুনিয়াতে আসছি, দুনিয়া থেকে চলে যাব, কোথায় যাব, কেন, আমাদের কি কাজ? আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার যুবকের দল, তুমি ভাবছো আজকে তুমি যুবক, তোমার গায়ে বড় শক্তি, তুমি সুঠাম দেহের অধিকারী, অথচ তোমার মতো কত যুবক, কত সুঠাম দেহের অধিকারী আজকে হাসপাতালের বেডে শুয়ে আছে। আজকে সুস্থ আছো, কালকে অসুস্থ হয়ে যাবা। সুস্থ থাকবা এমন কোনো গ্যারান্টি তুমি দিতে পারো না। হঠাৎ করে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। তবে তুমি মনে করবা না দুনিয়াতে হাজার লাখো কোটি টাকা ইনকাম করলাম, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স বানাইলাম, সুন্দর গাড়ি নিয়ে চলাফেরা করলাম, সুন্দর সুন্দর বাইকে চড়ে চলাফেরা করলাম। তুমি মনে করলা এটা সফলতা, তুমি মনে করলা জীবনের উদ্দেশ্য সফল মনে হয় এটাই। কিন্তু ও আমার যুবকের দল, তোমার প্যারা নবী, আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার রং তামাশায়, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার রঙ্গলীলা, দুনিয়ার রঙ্গমঞ্চে পইরা তুমি যদি মনে করো আমি আমার হাজার বন্ধুর মধ্য থেকে সব থেকে সুন্দর গাড়িটা আমি চালাই, সব থেকে সুন্দর গাড়িটা আমি বহন করি, সব থেকে দামি গাড়িটা আমি বহন করি, আমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করি সবাই আমার দিকে তাকিয়ে থাকে, সবাই আমার গাড়ির দিকে তাকিয়ে থাকে। মানুষ বলে, আরে কত দামি গাড়ি নিয়ে চলাফেরা করে। এই আত্মতৃপ্তি নিয়ে তুমি যদি মনে করো তুমি সফল, তুমি যদি মনে করো তুমি বড় সফল, এই তুমি জানোনি তোমার নবী, আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক, দুনিয়ার রং তামাশা, মিথ্যে ভালোবাসা, দুনিয়ার এই ভালোবাসার ভিতরে পইরা আনন্দের ভিতরে মইজা তুমি মনে করছো দুনিয়ার সুখ শান্তি সফলতা তোমার চিরন্তন সফলতা। কিন্তু নবীজি বলেছেন, হে যুবক, না না না, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যখন কবরের ডাক আসবে
যখন কবরে চলে যাবে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার প্রেম ভালোবাসা মিথ্যে অভিনয়, দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি, সুন্দর সুন্দর দামি গাড়ি রাইখা, হে যুবক তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা, সেই চলে যাওয়ার সেই সময়টা হবে তোমার চূড়ান্ত সময়, যে সময়টা হবে তোমার আসল মাকসাদ, আসল সময়, যে সময়ের জন্য তুমি দুনিয়াতে আসছিলা। নবীজি বলেন এই মৃত্যুর পরের জিন্দেগির পরের সেই অনন্তকালের জিন্দেগির জন্যে যে আমল করতে পারবে, যে নেকি অর্জন করতে পারবে, পরকালে তো টাকা চলবে না, পরকালে দুনিয়ার এই সমস্ত ডলার তোমার ইনকাম চলবে না, পরকালে তোমার ব্যাংক ব্যালেন্স নারী গাড়ি চলবে না, পরকালে তোমার ডলার চলবে না, পরকালে তোমার সৌদি আরবের রিয়াল চলবে না, পরকালে তোমার ইন্ডিয়ার রুপি চলবে না, চলবে না, এই বাংলাদেশের টাকাও চলবে না, পরকালে চলবে নেকি আর নেকি আর নেকি। দুনিয়াতে যে ব্যক্তি নেকি অর্জন করতে পারবে, আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি হলো সব থেকে বুদ্ধিমান। আর ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যুর পরের জিন্দেগির জন্য নেক আমল করে যায়। কেননা এ মিয়া তুমি দেখেছো তোমার বাবা তোমার চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তুমি কোটিপতি, তোমার বাবা কোটিপতি, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তুমি সন্তান হইয়া বাবাকে ভালোবাসিয়া একদিনও তুমি তোমার ঘরে রাখো নাই, একদিনও তুমি তোমার ঘরে রাখো নাই। তোমার আদরের মা, তোমার কলিজার টুকরা মাকে তুমি ভালোবাসিয়া মৃত্যুর পর একদিনও ঘরে আবদ্ধ রাখো নাই। তোমার সব ভালোবাসা মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যাবে। তুমি সন্তান, আদরের টুকরা সন্তান, তুমি বলবে আহারে আমার মাকে এই ঘর থেকে বের করে দাও, আমার বাবাকে এই ঘর থেকে বের করে দাও, আমার মাকে ঘরে রাখা যাবে না, আমার বাবাকে ঘরে রাখা যাবে না, আমার বোনকে ঘরে রাখা যাবে না, আমার বন্ধুকে ঘরে রাখা যাবে না, আমার প্রেমিক প্রেমিকা ভালোবাসা প্রিয়তমা স্ত্রীকে ঘরে রাখা যাবে না। মরণ হয়েছে তো দুনিয়ার সব ভালোবাসা বিচ্ছেদ হয়ে যাবে। আজকে তুমি ছাড়া যাকে বাঁচো না, তুমি বলো তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আজকে তুমি মরে দেখো, কালকে দেখবা তোমাকে দাফন করে দিছে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার এই ভালোবাসা চিরন্তন না, দুনিয়ার মুহাব্বত চিরন্তন না, দুনিয়ার টাকা পয়সা চিরন্তন না, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি চিরন্তন না, দুনিয়ার এই সমস্ত ক্ষণস্থায়ী। দুনিয়ায় যতদিন তুমি জীবিত আছে ততদিন থাকবে, মারা যাবা সাথে সাথে দুনিয়া থেকে তোমাকে বের করে দিবে, ঘর থেকে বের করে দিবে। তুমি লাখো কোটি টাকা খরচ করে এত সুন্দর শানদার বাড়ি বানাইছো, তোমার বড় আশা আমি এখানে থাকবো, তুমি আজকে মারা যাবা। তোমার আদরের সন্তান মানুষকে বলবে আমার বাবাকে ধরো ঘর থেকে বের করে দি, বাহিরে বৃষ্টি প্রচন্ড শীত, সন্তান বলবে আরে ঘরে রাখা যাবে না, বের করে দাও, ঘরে রাখলে সমস্যা হবে, বেশিক্ষণ তো লাশকে দুনিয়াতে রাখা যায় না। অথচ তুমি এত সুন্দর লাখো কোটি টাকা খরচ করিয়া গাড়ি বানাইলা, বাড়ি বানাইলা, এই বাড়ি তোমাকে রাখলো না, তোমাকে দূর দূর করে তো বের করে দিল। তোমাকে সেই সুন্দর ঘরে তোমার সন্তানরা রাখলো না, তোমার আত্মীয় স্বজনরা রাখলো না। দুনিয়া বড় স্বার্থপর, স্বার্থপর। যখন দুনিয়ার কাজ থেকে তোমাকে ফারেক হয়ে যাওয়া লাগবে, তোমাকে সাথে সাথে ঘর থেকে বের করে দিবে। এমনকি বলা বলি করবে আরে কখন তার জানাজা হবে, কখন তার দাফন হবে। কেউ এ কথা বলবে না আমার বাবাকে একটু রেখে যাও, 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করো, রেখে যাও তারপরে দাফন করে, এটা বলবে না। বলবে তাড়াতাড়ি দাফন করে দাও, বেশিক্ষণ রাখলে লাশটা পচে যায়, বেশিক্ষণ রাখলে লাশটা পচে যায়, মাইকে আলান হয়ে যাবে, মাইকে ঘোষণা হবে এই তালতলার আব্দুর রহমান দুনিয়াতে নাই। একটি
শোক সংবাদ তালতলা নিবাসী বাড়ির মালিক আব্দুল্লাহ নাই, আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অনেকে চোখের পানি ফেলবে, মাইক থেকে ঘোষণা হবে, যখন তুমি মরে যাইবা ও বান্দা, ও তালতলার ভাইরা, তালতলার মায়েরা, তুমি যখন মরে যাইবা দুনিয়া থেকে তো চলে যেতেই হবে। মারা যাওয়ার পর তোমার নামে মানুষ ভালো বলে না মন্দ বলে এখন থেকে তোমার চিন্তা করা দরকার। তুমি দুনিয়া থেকে চলে গেলে তোমার জন্য কেউ কান্না করবে কিনা? তোমার জন্য হাত উঠাইয়া রবের কাছে দোয়া করবে কিনা? এই কথা বলবে কিনা আব্দুল্লাহ ভালো মানুষ ছিল, আল্লাহ খুব ভালো মানুষ, মাফ করে দাও। তোমার কথা মনে করিয়া চোখের পানি ফেলবে কিনা? এই কথা এখনই চিন্তা করা দরকার। সেই জন্যে কবিরা সুন্দরভাবে বলে, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্ধার ঘরে শোয়াইবি মাটির দেহ মাটি খাবে, যখন আন্ধার ঘরে শোয়াইবি মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে রে সকল, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। তুমি টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, তুমি এলাকার সব থেকে দামি মানুষ, এলাকার সব থেকে সম্ভ্রান্ত মানুষ তোমাকে চিনে জানে, তুমি ক্ষমতার মালিক, তোমার অনেক ক্ষমতা, তোমাকে ছাড়া এলাকায় কিছু হয় না। ও মিয়া, দুনিয়ার পাওয়ার দুনিয়াতে থেকে যাবে, মরার সময় তুমি তোমার পাওয়ার নিতে পারবা না, তুমি তোমার টাকা নিতে পারবা না, তুমি তোমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সোনা মুদ্রা নিতে পারবা না। আরে দুই হাত খালি নিয়া 3.5 হাত মাটির নিচে সাদা কাপড় পরিয়া চলে যাইবা। দুনিয়ার এই প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার রং ঢং ভালোবাসা মিথ্যে অভিনয়কে এমনভাবে প্রাধান্য দাও, এমনভাবে প্রাধান্য দাও মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবা না। তোমার চোখের সামনে তো বাবা চলে গেছে, তোমার চোখের সামনে অনেকের মা চলে গেছে, অনেকের ভাই চলে যায়। দুনিয়াতে আসার যে নিয়ম, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সেই নিয়ম নাই। ওই বাবা ওই মা বড় বড় ভাগ্যবান মা, ওই বাবা বড় ভাগ্যবান যার সন্তানটা হাফেজে কোরআন, যার সন্তানটা আলেমে কোরআন, যার সন্তানটা কোরআন হাদিসের ধারক বাহক, যার সন্তানটা মসজিদের ইমাম, যার সন্তানের পেছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, নামাজ শেষে দোয়া করে, ওই সন্তানটা বড় ভাগ্যবান, ওই মা বড় ভাগ্যবান। ও আমার তালতলার মায়েরা, যার সন্তান হাফেজ কোরআন সে বড় ভাগ্যবান। কেমন ভাগ্যবান, কেমন ভাগ্যবান। তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা, ও মা তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা, তুমি যখন ইন্না লিল্লাহ তোমার নামে পড়া হয়ে যাবে, মাইকে ঘোষণা হয়ে যাবে, নাই নাই দুনিয়াতে নাই, তোমার হাফেজ কোরআন ছেলেটা তোমার লাশটাকে সামনে নিয়ে দাঁড়াবে, জানাজার নামাজ পড়াবে, জানাজার নামাজের ভিতরে দাঁড়াইয়া নিজের আপন মাকে, কলিজার টুকরা আদরের মাকে সামনে নিয়ে যখন দাঁড়াবে, নামাজে জানাজার নামাজে দাঁড়ানোর পরে দোয়া করবে, আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা।
সন্তান যখন জানাজার নামাজে দাঁড়াইয়া মায়ের সামনে দাঁড়াইয়া জানাজা শুরু করে দিবে, দোয়া পড়া শুরু করে দিবে, নিজের কলেজের টুকরা সন্তান রবের কাছে যখন দোয়া করবে, চোখ দিয়ে পানি গড়গড়িয়ে পড়ে যাবে। ওরে আমার নবী মুহাম্মদের দল, উম্মতের দল, হে আমার নবী মুহাম্মদের উম্মতের দল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। সন্তানের দোয়া কবুল করে নেয়। ওই মা বড় ভাগ্যবান যে মাকে সামনে নিয়ে তার সন্তান হাফেজে কোরআন দাঁড়াইয়া রবের সামনে দাঁড়াইয়া জানাজার নামাজে দাঁড়াইয়া দোয়া করি। যখন এইভাবে দোয়া করতে থাকে, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি ফেলে দেয়। পৃথিবীর সমস্ত ইমাম, পৃথিবীর সমস্ত আলেম, পৃথিবীর সমস্ত আল্লামা তারা যদি ও মা তোমার লাশের সামনে দাঁড়াইয়া দোয়া করি, যে পরিমাণ বরকত হবে, যে পরিমাণ কবুল হবে, ও মা তোমার একজন হাফেজে কোরআন যখন দাঁড়াইয়া তোমার জন্য রবের দরবারে দোয়া করবে, শতভাগ বিশ্বাস রাখো তোমার সন্তানের চোখের পানি বেয়ে পড়ার আগে আল্লাহ তাআলা তোমার জিন্দেগি সকল গুনাহ খাতাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। সেই জন্য ভাগ্যবান ওই ব্যক্তি, ভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি তার সন্তানকে হাফেজে কোরআন বানায়, আলেমে কোরআন বানায়। ও মা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সকল মানুষ, আমি আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছি। ফয়সালা আমি আল্লাহ তাআলা পরামর্শ না, ফয়সালা মানে বিল পাস করেছি। দুনিয়ার সমস্ত মানুষের জন্য বিল পাস করে দিয়েছি। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা, তোমার শ্বাস প্রশ্বাস বাকি থাকবে, আমি আল্লাহ তোমাকে যতদিন পর্যন্ত শ্বাস প্রশ্বাসকে বাকি রাখবো, ততদিন পর্যন্ত দুনিয়াতে একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। কার গোলামি? আমি আল্লাহর গোলামি করবা মানে হলো আমি চলবো তো আল্লাহর কথা অনুযায়ী চলবো, আমি চলবো তো নবীর সুন্নত অনুযায়ী চলবো। কেননা দুনিয়াতে আসছি আর চলে গেলাম, এটা মাকসাদ নয়। আমাদের মাকসাদ হলো আমাদের বাবা সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জান্নাতে ছিল, দুনিয়াতে পাঠাইছি, আমরাও আসছি, আবার যাব জান্নাতে। কোথায় যাব? সবাই বলেন কোথায় যাব? জান্নাতে যাব। আল্লাহ তাআলা এর জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, সাথে গাইডলাইন দিয়ে দিয়েছেন, যতদিন থাকবা একমাত্র রবের গোলামি করবা, এক আল্লাহর গোলামি করবা। এইভাবে তুমি যদি আল্লাহর গোলামি করতে 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 জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যাইতে পারো, কোনোভাবে যদি যাইতে পারো, মনে রাখবেন আল্লাহ তাআলা এই কথা বলেন নাই, আল্লাহ তাআলা এই কথা বলেন নাই দুনিয়াতে থাকার পর 3 বেলা তোমার মাংস গোশত দিয়ে খানা খাইতে হবে, দুনিয়াতে যাওয়ার পর 10 তলা বিল্ডিং বানাইতে হবে, দুনিয়াতে যাওয়ার পর সুন্দর গাড়ি দিয়ে তোমার চলতে হবে, দুনিয়াতে যাওয়ার পর তুমি সুন্দর বিয়ে করতে হবে, দুনিয়াতে যাওয়ার পর ব্যাংক ব্যালেন্সের মালিক হতে হবে। তুমি যদি ব্যাংক ব্যালেন্সের মালিক হও, আল্লাহ তোমাকে জান্নাত দিব। আল্লাহ এই কথা বলেন নাই? কি বলেন? আল্লাহ এই কথা বলছে। আল্লাহ টাকার কথা বলেন নাই, অর্থ সম্পদের কথা বলেন নাই, যশ খ্যাতির কথা বলেন নাই, প্রভাবের কথা বলেন নাই, ক্ষমতার কথা বলেন নাই। আল্লাহ বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। দুনিয়ার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি একমাত্র এক আল্লাহর গোলামি করিয়া যদি আমি আল্লাহর
কাছে আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগি সকল গুনাহগুলোকে ক্ষমা করে তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এক নাম্বার শর্ত, দুনিয়াতে আছি, থাকবো কয়দিন? 1-2 দিনের জিন্দেগি। এই দুনিয়ার ভিতরে টাকা পয়সার পিছনে পড়িয়া, টাকা পয়সা 2 হাতে ইনকাম করিয়া, হালাল হারামের তমিজ না করিয়া, চোখ বন্ধ করিয়া, কাকের মতো যদি হালাল হারামকে মিশ্রণ করিয়া 2 হাতে ইনকাম করি, ও মিয়া তুমি কোন নজির দেখাইতে পারবা? 10 তলা বিল্ডিং এর মালিক মরণের সময় 1 কোটি টাকা নিয়ে কবরে গেছে, বলেন না কেন? হাত কি ছিল? হাত খালি ছিল। এবং রিক্সাওয়ালা দিন মজুর দৈনিক পরিশ্রম করি, সে মরার সময় তো হাত খালি ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ বলেছেন টাকা পয়সা আল্লাহ দেখবে না, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স আল্লাহ দেখবে না, আল্লাহ তোমার পোশাক পরিচ্ছদ দেখবে না, আল্লাহ তোমার এলাকার প্রভাব প্রতিপত্তি দেখবে না, ক্ষমতা দেখবে না, তোমার ক্ষমতার লড়াই দেখবে না। আল্লাহ তাআলা দেখবে তোমার ঈমান, ঈমান, ঈমান দেখবে। ঈমান কিভাবে রবকে ভালোবাসিয়া একনিষ্ঠভাবে কিভাবে আমল করেছো, হালাল হারামকে তমিজ করিয়া কিভাবে হালালের পথে চলেছ, 2 হাতে ইনকাম করো নাই, হালালও নেও নাই, হারামটাও নেও নাই, খুব সতর্কতার সাথে তুমি দুনিয়াতে চলেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদত করতে করতে টাকা পয়সা লাগবে না, বাড়ি গাড়ি লাগবে না, ব্যাংক ব্যালেন্স লাগবে না, শুধু আমি আল্লাহর ইবাদত করতে 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 যদি মৃত্যুবরণ করতে পারো, আমি আল্লাহ খুশি হয়ে মৃত্যুর পর তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা বলেন ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনে তো পকেট নাই। কথা বলেন ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনে তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই কথা বলেছেন দুনিয়াতে থাকবা, হারাম ছেড়ে দিবা, হালাল ধরবা। এইভাবে চলতে চলতে ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, ব্যাংক ব্যালেন্সে আশা না করিয়া তুমি আমি আল্লাহর গোলাম হইয়া, আমি আল্লাহর প্রিয় বান্দি হইয়া, পর্দার সাথে চলিয়া, সব সময় সুন্নতের উপর চলিয়া তুমি যদি মৃত্যুবরণ করতে পারো, আমি আল্লাহ তোমাকে খুশি হয়ে জান্নাত দান করব। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি মনে করছো এক আল্লাহর গোলামি করবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করবা না, জান্নাত পাবা না, জান্নাত পাবা না। তুমি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো, কোরআন মানো না, জান্নাত পাবা না, জান্নাত পাবা না। তুমি আল্লাহ রাসূলকে মানো, তুমি তোমার পিতামাতার আনুগত্য করো না, পিতামাতাকে ভালোবাসো না, পিতামাতার সাথে সৎ আচরণ করো না, মহাব্বত করো না, খেদমত করো না, তুমিও জান্নাত পাবা না, জান্নাত পাবা না। মিয়া দুনিয়াতে মনে করেছো আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, জান্নাতে চলে গেলাম। না না না, এইভাবে বললে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে যেইভাবে, যেই সময়, যেইভাবে চলার কথা বলেছেন, ঠিক ওইভাবে আমাকে চলতে হবে। যখন আমি ওই পদাঙ্ক অনুসরণ করব, তখনই আমি জান্নাত পেয়ে যাব। আচ্ছা বলেন তো, ঈদ বানানোর জন্য একটা ফরমা আছে না নাই? কথা বলেন আছে না নাই? ঈদ বানানোর জন্য ফরমা থাকে। এই রেহাল দেখা যায়, রেহাল বানানোর জন্য একটা ফরমা আছে, মাইক বানানোর জন্য একটা ফরমা আছে, আছে না নাই? যদি ঈদ এই কথা বলে, ঈদ যদি এই কথা বলে, তুমি চারদিক থেকে আমাকে বেঁধে ফেলেছ, আমি এইভাবে থাকবো না, এই কথা বলিয়া ঈদের মাটি যদি অন্যদিকে চলে যায়,
ফরমার ভিতরে না থাকে, আচ্ছা বলেন তো সেটা ইট হবে? সেটা ইট হবে না? ইট হবে না, নষ্ট হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবেও ঈমানদার মুসলমান যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর রাসূলকে ভালোবাসবে, যারা জান্নাতের আশা করে, জাহান্নাম থেকে যারা মুক্তি পেতে চায়, যারা মুক্তি পেতে চায় জাহান্নাম থেকে, যারা মুক্তি পেতে চায়, যারা জান্নাত পাইতে চায় দুনিয়ার জিন্দেগিতে, সে হারামকে তলব করিয়া, হালালকে আঁকড়ে ধরিয়া, বিন নামাজে দাঁতের মাধ্যমে শক্ত করে আঁকড়ে ধরিয়া চলে। হারাম জিনিস তার চোখের সামনে আসে, সুদের অফার আসে, ঘুষের অফার আসে, এইভাবে হারাম পথে ইনকামের বিষয়গুলো আসে। সে বলে যে না, আরে না না, আমি হারামের দিকে যাব না, হারামের দিকে আমি যাইতে পারবো না। কেন না? কেন না? আমি রব্বুনা আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, আমি দুনিয়ার বুকে এক 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 আল্লাহকে মানি, এক আল্লাহকে বিশ্বাস করি। আমি চাই দুনিয়ার জিন্দেগিতে এইভাবে থেকে পরকালে জান্নাত পাইতে চাই, আল্লাহ সাক্ষাৎ পাইতে চাই। এইভাবে যে ব্যক্তি চলবে, এইভাবে যে ব্যক্তি চলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে, বিভীষিকাময় ময়দানে তার উম্মতদেরকে ডাক দিয়ে বলবে, আয় আয় আয়, এ তালতলার আব্দুর রহমান আব্দুল্লাহ, এ তালতলার আমের, আসো আসো। দুনিয়ার রং তামাশা, খেল তামাশা, ভালোবাসা, লটারি, মায়া মুহাব্বত রঙ্গমঞ্চের পিছনে পইরা পইরা যুবক তুমি সময় নষ্ট করো নাই। 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছেন, দাওয়াত দিয়েছে, তুমি নামাজ ছাড়ো নাই। এত কষ্ট করিয়া শীতের রজনীতে আল্লাহর নামে স্মরণ করিয়া মসজিদে গিয়া নামাজ আদায় করেছো। আজকে এই কঠিন দিনে, মহা বিপদের দিনে আমি নবী তোর থেকে দূরে থাকবো না। আয় আয় আয়, আমি নবী তোকে হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। বড় কঠিন ময়দান, বড় কঠিন ময়দান, কঠিন ময়দান, বড় কঠিন ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিয়া, বড় বিভীষিকাময় অবস্থা, বড় কঠিন অবস্থা। সেই দিন মানুষ বড় আতঙ্কে থাকবে, ভয়ঙ্কর অবস্থার মধ্যে থাকবে। সেই দিন ওই মানুষগুলো যারা দুনিয়ার বুকে হালালের পথে চলেছে, এক আল্লাহর গোলামি করে চলেছে, সেই কিয়ামতের ময়দানে তার কোনো ভয় থাকবে না। কিয়ামতের ময়দানে তার কোনো ভয় থাকবে না, বিভীষিকাময় অবস্থার মধ্যে তার কোনো ভয় থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল উম্মতদেরকে ডাক দিয়ে বলবে, আয় রে আয়, আমার প্রিয় ভাজন উম্মতের পুরুষেরা, নারীরা, আয়, কাছে আয়, আমি নবী তোকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই কথা বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা أو كلاهما فلا تقل لهما أف। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়াতে আমি আল্লাহর গোলামি করবা, ইবাদত করবা, আমি আল্লাহকে মানবা, পিতা মাতার খেদমত করবা, পিতা মাতাকে মেনে চলবা, পিতা মাতার আনুগত্য করবা, পিতা মাতাকে ভালোবাসবা, খেদমত করবা। আমি আল্লাহ বলে দিয়েছি, দুনিয়ার বুকে কখনো তুমি তোমার পিতা মাতাকে কষ্ট দিবা না, তুমি তোমার মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। আজকে সমাজের ভিতরে আমি স্পষ্টভাবে বলতে চাই, এলিট শ্রেণীর মানুষ যারা, টাকাওয়ালা, বাড়িওয়ালার মালিক যারা, যাদের অনেক টাকা পয়সা আছে, তাদের ভিতরে সব থেকে দুনিয়ার মাঝে অন্যতম একটি বদ অভ্যাস দেখা যায়, সেটা হলো
বৃদ্ধ অবস্থায় তার বাবা মাকে তাদের ঘরে না রাখে বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? সেই বৃদ্ধাশ্রমে আপনি তালাশ করবেন, বৃদ্ধাশ্রমে আপনি তালাশ করবেন। আল্লাহ শপথ করিয়া বলতে পারি, আল্লাহর শপথ করিয়া বলতে পারি, সে বৃদ্ধাশ্রমে যে সমস্ত মা বাবারা আছে, যে সমস্ত কলেজের টুকরা মা বাবারা, বৃদ্ধ মা বাবারা আছে, অধিকাংশই, বেশিরভাগ 99% না 100% সকল পিতা মাতা তার সন্তানরা এলি শ্রেণীর বা কোটিপতি। কথা বলেন ঠিক কিনা? তুমি মনে করেছ দুনিয়ার সফলতা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, চূড়ান্ত সফলতা। না না না, আগে বলেছি, তুমি আজকে মনে দেখো 1 ঘন্টা পর তোমার সেই আদরের সন্তান, যার টাকা পয়সা অনেক বেশি, যাকে এত আদর লালন পালন করেছ, এই সন্তান তোমাকে ঘর থেকে বের করে দেবে। এই সন্তান তোমাকে ঘর থেকে বের করে দিবে, তোমাকে ঘরে রাখবে না। এই সমস্ত সন্তানেরাই তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখে। আদরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতের নারীরা, উম্মতের পুরুষেরা, তুমি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, তুমি যদি এক আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাত কামাইতে চাও, তুমি যদি আল্লাহর গোলামি করে জান্নাত কামাইতে চাও, আমি আল্লাহর নবী বলতেছি, তুমি তোমার মাতার সাথে, তুমি তোমার বাবার সাথে কখনো খারাপ আচরণ করবা না। যদি তুমি তোমার পিতা মাতার সাথে খারাপ আচরণ করো, তুমি তোমার বাবার সাথে খারাপ আচরণ করো, ও তালতলার যুবকের দল, তুমি যদি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করো, তুমি যদি তোমার বাবার সাথে খারাপ আচরণ করো, আমি বলে দিচ্ছি, তুমি কখনোই তোমার রব এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবা না। কখনোই সন্তুষ্টি অর্জন করতে পারবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও টাকাওয়ালা, পয়সাওয়ালা, ও মানুষেরা, তুমি যদি রবের সন্তুষ্ট অর্জন করতে চাও, তুমি যদি জান্নাত পাইতে চাও, তোমার পিতা মাতাকে কষ্ট দিয়া কখনোই জান্নাতে যাইতে পারবা না। তোমার মাকে কষ্ট দিয়া জান্নাতে যাইবা পারবা না, পারবা না। তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা জান্নাতে যাইতে চাইবা, পারবা না, পারবা না। তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রাইখা জান্নাতে যাইতে চাইবা, পারবা না, পারবা না। তুমি তোমার মাকে কষ্ট দিয়া জান্নাতে যাইতে চাইবা, পারবা না, পারবা না। কেননা আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতামাতার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তুমি যদি মা বাবাকে কষ্ট দিয়া জান্নাতে যাইতে চাও, পারবা না। সেই জন্য মুসলমানের উম্মতের দল, আল্লাহকে মানবা, আল্লাহর কথাগুলো মানবা, নবীর কথাগুলো মানবা, সুন্নত অনুযায়ী চলবা, নবীর আদেশগুলো মানবা, আল্লাহর আদেশগুলো মানবা, পিতা মাতার খেদমত করবা, পিতা মাতাকে ভালোবাসবা, সম্মান করবা, ভক্তি শ্রদ্ধা করবা। এইভাবে তুমি যদি আল্লাহর গোলামি করিয়া দুনিয়া থেকে বিদায় নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি থাকবে। কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমাদের জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদর কো রিয়া মা